ইংরেজি সবাই শেখায় কিন্তু গবেষণা করে ইংরেজি শেখানোর মতো টিচার খুব কম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3P1C এমন একটি গবেষণা, এটা ছাড়া ইংরেজি শেখা সম্ভব না। সো আপনার যদি এই গবেষণাটি থাকে অথবা এই গবেষণা সম্পর্কে বুঝে থাকেন, ইংরেজি শেখা আপনার জন্য সহজ হয়ে যাবে। চলুন দেখি 3P1C আসলে কি। 3P1C শিখলে অথবা এটা যদি আমরা জানি তাহলে আমাদের বেনিফিটটা কি। 3P1C রুলটা চমৎকার এবং এটা মেনে ইংরেজি ভাষাটা চলে। তো এখানে আমরা লিখেছি দেখেন 3P, একটা পি, দুইটা পি, তিনটা পি, তাই তো। ফার্স্ট পি নিয়ে যদি কথা বলি দেখেন 3P, রাইট। 3P এর ফার্স্ট পি হচ্ছে প্রেজেন্ট। ফার্স্ট পি কি? প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড পি হচ্ছে ফার্স্ট ফর্ম। থার্ড পি হচ্ছে পার্টিসিপল ফর্ম। সো প্রেজেন্ট ফর্মটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি এবং প্রেজেন্ট ফর্ম কেন শিখবো? একটা ওয়ার্ডের, একটা শব্দের কেন প্রেজেন্ট ফর্ম শিখবো, কেন ওই ভার্ব ফর্মটা শিখবো, রাইট। সো দেখেন এখানে এই যে রাইট শব্দ নিয়েছি অথবা একটা ভার্ব নিয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম রয়েছে, পার্টিসিপল রয়েছে। তো প্রেজেন্ট ফর্ম ছাড়া আমরা তো দেখা যাচ্ছে বাক্য অনেকগুলি আটকে যাব, তাই না? প্রেজেন্ট ফর্ম ছাড়া বাক্য তৈরি করতে গেলে আমরা সমস্যা ফেস করব। সো এই প্রেজেন্ট ফর্মগুলি কোথায় কোথায় ব্যবহার হয়? সাবজেক্টের পরে। দেখেন আমি সচরাচর বলতেই পারি, আমি লিখি, আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি ঘুমাই, আমি খেলি, আমি চিন্তা করি, আমি দৌড়াই, আমি যাই, খাই, পড়ি, ঘুমাই, খেলি। অনেক অনেক হাজার হাজার বাক্য রয়েছে, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আপনি, হাজার হাজার শব্দ রয়েছে, ভার্ব রয়েছে, রাইট অর রং? ওকে। তো দেখেন সাবজেক্ট হিসাবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট। আপনি কখনো এই জীবনে শুনেননি যে আই ডাজেন্ট লাভ ইউ, এটা কখনো শুনেননি, অথবা হি ডোন্ট লাভ মি, এটা হবে না, ঠিক আছে? তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে কি বসবে বলেন? ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে ভার্ব বসবে। বলেন কি বসবে? ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে ভার্ব বসবে। আফটার দ্যাট এক্সেপশনাল প্রিপজিশন, ব্যতিক্রমে একটা প্রিপজিশন আছে না, টু, টু এর পরে দেখবেন ভার্ব বসে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু প্রপোজ ইউ, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, আই ওয়ান্ট টু রাইট ইট ডাউন। বলা যাবে না? 100% বলা যাবে। সে এক্সেপশনাল প্রিপজিশনের পরে ব্যবহার করবেন। আবার 4 নম্বর দেখেন মডেল অক্সিলারি রয়েছে। মডেল অক্সিলারি কয়টা জানেন তো সবাই, রাইট? 13টা। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, অট, টু, ইউজ টু, তাই তো। এই মডেল অক্সিলারি পরে সব সময়ের জন্য আপনি বলতেই পারবেন না, নেভার এভার, ইটস গোনা বি ইম্পসিবল ফর ইউ টু ইউজ ইট দ্যাট আই আই উইল টকিং হবে এই জীবনে সম্ভব না। সো কি হবে? মডেল অক্সিলারি পরে সব সময়ের জন্য ভার্ব হবে, আজীবন ভার্ব হবে। কি হবে? V1 হবে। এই যে যেটা আমরা দেখতেছি প্রেজেন্ট ফর্ম, রাইট। তারপরে লেটস এর পরে দেখেন অনেক সময় বলেন না, লেটস গো টু পিকনিক, লেটস গো দেয়ার, লেটস টক টু হিম, লেটস ফাইন্ড ইট আউট, লেটস গো দেয়ার, লেটস গো টু রেস্টুরেন্ট, বলি না? 100% বলি কিন্তু। তাহলে আমাদের লেটস এর পরে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে। তো আমরা 3P এর একটা পি কমপ্লিট, রাইট অর রং? একটা পি কিন্তু কমপ্লিট। ভালো করে মনোযোগ দিবেন, কারণ এটা জানা ছাড়া আপনার ইংরেজি পরিপূর্ণতা পাবেন না এবং আপনার ইংরেজি ভুল হবে। সো সেকেন্ড যে পিটা সেটা হচ্ছে দেখেন ফার্স্ট। সেকেন্ড পিটা কি নিয়ে কথা বলা হয়েছে? ফার্স্ট, মানে একটা ফর্মের, একটা ওয়ার্ডের ফার্স্ট ফর্ম নিয়ে, ঠিক আছে? মানে ভার্ব ফর্মের ফার্স্ট ফর্ম নিয়ে কথা বলা হয়েছে। দেখছেন রাইটের হচ্ছে রুট হবে। কি হবে? রাইটের রুট। এই রুটটা কোথায় ব্যবহার হয় দেখেন? পাস্ট টেন্সে অনলি। কোথায় ব্যবহার হয় বলেন? শুধুমাত্র পাস্ট টেন্সে ব্যবহার হয়। যেমন আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি কথা বলেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি দেখা করেছিলাম, আমি চিন্তা করেছিলাম, এই জায়গাটায় কিন্তু এটা ব্যবহার হয়, হয়, ঠিক আছে। তারপর দেখেন পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপল মানে P3, ঠিক আছে? 3P এর 3 নম্বর পি, পার্টিসিপল। পার্টিসিপল কোথায় ব্যবহার হয়? রিটেন যে ফর্মটা, এটা কই ব্যবহার হয়? 100% ব্যবহার হয় প্যাসিভে। কোথায় ব্যবহার হয়? আমি যদি বলি যে আ লেটার ইজ রিটেন, আ লেটার ইজ রিটেন, বলে দিলাম কি বলেন? আ লেটার ইজ রিটেন। তার মানে কি বলেন তো? একটা চিঠি লিখা হয়, একটা চিঠি লিখা হয়। এখানে একটা সেকেন্ড যে ব্যাপারটা, এই ব্যাপারটা খেয়াল করবেন, সেটা হচ্ছে পারফেক্ট ব্যবহার হয়, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমি চিঠি লিখেছি, তাহলে আই হ্যাভ রিটেন। তুমি চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। সে চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন, তাই না? এই রিটেন ফর্মটা ব্যবহার হয়েছে, কিন্তু আপনি খেয়াল করছেন? তাহলে প্রথমে প্যাসিভে হয়েছে, দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে পারফেক্টে ব্যবহার হয়েছে। সো যে পারফেক্টই হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, যেখানেই হোক না কেন, মানে 100% কিন্তু এই ফর্মটা মানে P3 ব্যবহার করতে হবে। তাহলে 3P এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, রাইট অর রং? If you have any kinds of questions, just make a comment, then I will try my level best to reply it, inshallah. Do I make you understand? So 3P শেষ, এবার আসি কন্টিনিউয়াস ফর্মে। এই কন্টিনিউয়াস ফর্মটা কি দেখেন? এই যে রাইটের সাথে আইএনজি যোগ করেছে, রাইটিং। রাইটের সাথে আইএনজি যোগ করে কি হয়েছে? রাইটিং। এই রাইটিং এর ব্যাপারটা কোথায় কোথায় কাজে লাগবে দেখেন। কেন শিখবো রাইটিং ফর্মটা? মানে আইএনজি কোথায় ব্যবহার করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, মানে কন্টিনিউয়াস মানেই আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করবো, যেমন আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই উইল বি রাইটিং। তিনটা যে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তিনটাতে ব্যবহার করবো।
এবং ফাইনালি আফটার প্রিপোজিশন, শুধুমাত্র আফটার প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে ব্যবহার হবে। যেমন যাওয়ার পরে, খাওয়ার পরে, ঘুমানোর পরে, আফটার গোয়িং, আফটার ইটিং, আফটার টকিং, আফটার থিঙ্কিং, আফটার প্লেইং ফুটবল, আফটার রাইটিং এ লেকচার, আফটার সেইং প্রেয়ার, আফটার টেকিং অ্যাবলিউশন, আই উইল সে প্রেয়ার। ঠিক আছে, এই যে দেখেন আফটারের পরে, বিফোরের পরে, ফরের পরে, উইদাউট এর পরে, বিকজ অফ এর পরে হবে না। এই হলো আমাদের 3P 1C। ঠিক আছে, এই যে একটা সিতে কন্টিনিউয়াস, একটা সিতে কন্টিনিউয়াস, আর তিনটা পি। ঠিক আছে, আমি মূলত প্রেজেন্ট ফর্মের, পাস্ট ফর্মের, ঠিক আছে, পার্টিসিপল আর কন্টিনিউয়াস এর ব্যবহার দেখিয়েছি। এবার আপনার কোশ্চেন হইতে পারে জানি ভাই আসলে কি 3P 1C যে কোনো বাক্য মেনটেন করে? এই রুলটাকে মেনটেন করবে 100%, অবশ্যই করে। আপনি যে কোনো বাক্য লেখেন না কেন ইংরেজিতে, এই 3P 1C রুল মেনটেন করবে 100%, তাছাড়া ইংরেজি বাক্য হবে না। দেখেন আমি একটা অ্যানাদার এক্সাম্পল লিখতে গিয়ে আপনাদের দেখিয়েছি, আই হ্যাভ আ ল্যাপটপ। এই যে আই হ্যাভ আ ল্যাপটপ, এই যে হ্যাভটা ব্যবহার করছেন, হ্যাভটা কি মূল ভার্ব না? অবশ্যই মূল ভার্ব। এই হ্যাভের দেখেন পাস্ট ফর্ম আছে হ্যাড, পার্টিসিপল আছে হ্যাড, তাহলে হ্যাভ হ্যাড হ্যাড। তাহলে এটা যদি V1 হয় মানে প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা এই যে রাইটে চলে গেলাম, তাহলে 100% বুঝছেন যে হ্যাভ ভার্বেও কিন্তু আমরা এখানে চলে আসছি। আমি তো ডু ভার্ব দিয়ে দেখিয়েছি আপনাদেরকে, তো হ্যাভ ভার্বেও গেছি, আবার কিন্তু এই ব্যাপারটাই ফলো করেছে। আবার যদি এখানে যান, এই যে এম, এম এর নাম কি? বি ভার্ব। এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং, এগুলোর বি বলা হয় বি। ঠিক আছে, বি এর সাথে খেয়াল করছেন, বি এর সাথে কিন্তু আইএনজি যোগ হয়, মানে বিইং। আর ভার্ব, ভার্ব মানে তো তার সাথে আইএনজি যোগ হবে, তাই না? নাউনের সাথে তো মনে করেন আমার নাম আরিফ, আপনি বলবেন আরফিং হবে, ফাবিয়ান ফাবিয়ানিং, মুন্না মুন্নিং হবে, হবে না কিন্তু। ঠিক আছে, তো কি করতে পারবেন, মানে বি এর সাথে কিন্তু আইএনজি যোগ করতে পারবেন। আর বি তো ভার্ব, তাই না? আই ওয়ান্ট টু বি এ টিচার, এই যে বি ভার্ব না, হতে, হওয়া। ঠিক আছে, তার মানে এটাও মেনটেন করলো আমাদের এই যে মনে করেন পি এর যে ব্যাপারটা, প্রেজেন্টের যে ব্যাপারটা মেনটেন করেছে কিন্তু। তার মানে আপনি যে বাক্যই লেখেন না কেন 100% আমাদের 3P 1C রুল মেনটেন করবে, মানে মেনটেন করবে। হোপফুলি হোয়াট আ পয়েন্ট, হোয়াট আম গোনা মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এই 3P 1C রুল আপনি তো শিখেছেন, আপনি কি চান না আপনার বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে তাদেরকে জানানোর ব্যবস্থা করতে? এবং আমাদের ব্রেভ ইংলিশ খুবই দুর্দান্ত কিছু ক্লাসে আয়োজন করতে যাচ্ছে, জাস্ট আপনি এনজয় করবেন এবং শিখবেন নতুন কিছু, যেটা কোনো ইউটিউব চ্যানেলে নেই, যেটা কোথাও নেই, কোনো পেজে নেই, এবং বাংলাদেশের অনেক টিচারের অজানা। হোপফুলি গোটা পয়েন্ট, হোয়াট আম গোনা মেক ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ক্লাস।